This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেলোডারের ধাক্কায় নবম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বাঁশদ্রোণী। দফায় দফায় তৈরি হলো উত্তেজনা। রূপা গাঙ্গুলির নেতৃত্বে রাতভর থানায় বিক্ষোভ অবস্থান বিজেপির। পড়ুয়ার মৃত্যুতে অভিযুক্তের গ্রেফতারির দাবি, পাশাপাশি দলীয় কর্মীর গ্রেফতারির প্রতিবাদী বিক্ষোভ বিজেপির। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম স্টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশও মোটে কেস করবে না কাউন্সিলের লোকজনের বিরুদ্ধে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কমিশনার যদি একবারও, ইনফ্যাক্ট ডিসি চেষ্টা করছিলেন বলার, কমিশনারের এতই অ্যারোগেন্স, যে পরিষ্কার ভাষায় বললেন যে আইন কে তারা চলেগা। আমি আপনার থেকে একটাই শুধু কমিটমেন্ট চাই যে এই লোকগুলোকে ধরবেন, যাদের সকাল থেকে পালাতে দিয়েছেন তাদেরকে ধরবেন, এবং কবে ধরবেন। এই অন্যায় কাজগুলো যারা করেছে এবং যারা পালিয়ে নিয়ে গেছে তাদের তো ধরতে হবে। কোনো সদুত্তর, কোনো সদিচ্ছা কিছু দেখা গেল না। সরাসরি কথা বলবো, আমাদের সহকর্মী সোমা দাস রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সোমা, গতকাল থেকেই আমরা দেখছি রণক্ষেত্রের চেহারা নিয়েছে বাঁশদ্রোণী। দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে, আজকের কি ছবি? হ্যাঁ দেখো, আমরা দেখছি যে গতকাল যে বিজেপির তরফ থেকেও কিন্তু বাঁশদ্রোণী থানার সামনে সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তিনি বাঁশদ্রোণী থানায় রয়েছেন, রাতভর তিনি কিন্তু বাঁশদ্রোণী থানাতেই ছিলেন, এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যেই বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চলবে। তার কারণ দেখো, ঘটনা ঘটার এতটা সময়, এত ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু যারা দোষী তাদেরকে গ্রেফতার করা যায়নি, এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন যে অভিযোগ উঠছে, যে এলাকার যে কাউন্সিলর আছে, তৃণমূলের কাউন্সিলর, তার ঘনিষ্ঠ লোকজন কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, সেরকমই কিন্তু বিভিন্ন অভিযোগ বিজেপির তরফ থেকেও কিন্তু বিভিন্ন অভিযোগ এরকম উঠে আসছে। সেক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার কিন্তু একটা অভিযোগ তারা করছেন, যে পুলিশ ইচ্ছে করলেই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে কেন গ্রেফতার করা হলো না, সেই দাবিতেই কিন্তু এখনও পর্যন্ত বাঁশদ্রোণী থানায় সেখানে বিজেপি নেত্রী তিনি বসে রয়েছেন, এবং তিনি যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে দোষীদের ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই বিক্ষোভ চলবে। এবং খুব স্বাভাবিকভাবেই দেখো, যাদের সাথে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ যে পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে, তারা শোকস্তব্ধ, এখনো পর্যন্ত কিন্তু তারা কথা বলছেন না। কিন্তু প্রত্যেকের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত যে দাবিটা করা হচ্ছে যে এই ঘটনার সাথে যারা যুক্ত, অর্থাৎ যারা এই গাড়িটা চালাচ্ছিলেন এবং যারা ছিলেন সঙ্গে, তাদের প্রত্যেককেই গ্রেফতার করতে হবে। বহু আগে থেকেই কিন্তু এই এলাকার বিরুদ্ধে অভিযোগ ছিল, অর্থাৎ এই এলাকায় যে পুরসভার তরফ থেকে বা বিভিন্ন যে কাজ চলছে, রাস্তা খারাপ, সেটা কিন্তু বারবার কিন্তু অভিযোগে উঠেছে, তারপরেও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। একেবারে সময় নজর থাকবে, অনেকগুলো অভিযোগ উঠে আসছে। আপাতত ধন্যবাদ তোমায়। মেধাবী ছাত্র সৌম্যশীল, তার মৃত্যুর কারণ কি? পেলোডার, খারাপ রাস্তা, নাকি এক রাশ গাফিলতি? যদি বলা যায় যে কোনোটাই না, খুব ভুল বলা হবে কি? পেলোডার, খারাপ রাস্তা বা গাফিলতি, এগুলোর থেকে অনেক অনেক বড় কারণগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে না তো। যে কাজ 5 বছরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কেন সেই কাজ এক সংস্থার হাত থেকে আরেক সংস্থার হাতে চলে গেল? গাফিলতি, এই গাফিলতি নামের ছোট্ট শব্দটা, এখানেই কি সবকিছু আটকে যাচ্ছে? কিভাবে মৃত্যু সবাই জানে, কেন মৃত্যু, সত্যি কি মৃত্যুর কারণ জানা যায়? খারাপ রাস্তা নাকি পেলোডার? ক্লাস 9-এর সৌম্যশীলের মৃত্যুর দায় কার? দায় ও দায়িত্বর খেলাটা বোধহয় আরও অনেক বড়। কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে সবথেকে পিছিয়ে পড়া এলাকাগুলির মধ্যে 111, 112, 113 আর 114 নম্বর ওয়ার্ড পড়ে, যা রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের বিধানসভার অন্তর্গত। বাম আমল থেকেই পর্যাপ্ত পরিকল্পনার অভাবে নিকাশি ব্যবস্থার হাল বেহাল এই ওয়ার্ডগুলোর।
তৃণমূল জমানার 13 বছরেও পরিস্থিতির সার্বিক পরিবর্তন হয়নি। 113 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এখনও কোমর হাঁটু সমান জল জমে। 2016-তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে কাজ শুরু হয়েছিল। সংস্কারের কাজ করতে গিয়ে 113 নম্বর ওয়ার্ডের একের পর এক রাস্তা খোঁড়াখুঁড়ি হয়। 8 বছর পেরিয়ে গেলেও সেই খোঁড়াখুঁড়ি এখনও শেষ হয়নি। আমাদের অভিযোগ এখানে একটা মার্ডার হয়েছে, প্রশাসনিক মার্ডার। তার জন্য কি হতো 5-6 বছর ধরে একই জিনিস, একটা কখনো মেরামতি হয়। আমরা এই পুজোর জন্য কাজ করছি, অলরেডি স্যাংশনও হয়ে গেছে, কিন্তু যেহেতু ড্রেনেজের কানেকশনটা এখনো, ওইটা বিশাল প্রজেক্ট, তো বড় প্রজেক্ট, পার্মানেন্ট, এখানে ড্রেনেজের কানেকশনটা হয়নি বলে আমাদের রাস্তাটা সঠিকভাবে করা যাচ্ছে না। এটা একটা অনেকদিন ওখানে ড্রেনেজ সুয়ারেজ ছিল না, সেই প্রয়াসটা হওয়ার পর রাস্তার কাজ হচ্ছে। আচ্ছা, জেসিপি দিয়ে বোধহয় যাচ্ছিল বা কিছু ঘুরছিল, বোধহয় ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাস্তার নিচে পাইপ বসাতে গিয়ে পরিস্থিতি আরও বিগড়েছে। এখনও যেখানে সেখানে পেলোডার আর পাইপের ছড়াছড়ি। পুরসভা সূত্রে খবর, 2016 সালে শুরু হওয়া এই কাজ 5 বছরে শেষ হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এলাকায় পোস্টার লাগিয়ে বলা হয়েছিল টুডেজ পেইন টুমরোজ গেইন। একাধিকবার এলাকার বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিমরা বৈঠক করলেও সমস্যার সমাধান হয়নি। সূত্রের খবর, এত বছরে পাম্পিং স্টেশন তৈরির পর থেকে এখনও মাত্র 55% কাজ এগিয়েছে। এর সঙ্গে বেহাল রাস্তা দ্রুত সংস্কারে স্থানীয় কাউন্সিলরদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এই কাউন্সিলর 2001 সাল থেকে রয়েছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত রয়েছে। পুরো 113 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে একটি মাত্র রাস্তাই চালু রয়েছে, এই রাস্তাটা। তার রাস্তার পরিস্থিতি আপনারা দেখুন। অভিযোগের নাম কি? দুর্নীতি। হ্যাঁ, বিরোধীদের অভিযোগ যে পাহাড় প্রমাণ দুর্নীতির কারণে এই যে অবস্থা, যা একজন ছাত্রের মৃত্যুতে সামনে চলে এলো। কি বলছেন প্রাক্তন বাম কাউন্সিলর, শুনুন। যে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছিল, এমন তোলাবাজি হয় আপনারা খুব অনুমান করে নিতে পারেন। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র কার্যত তোলাবাজিতে এরা বিতস্তত হয়ে চলে যায়। তাঁতিয়া তো ছোটোখাটো কোম্পানি না, আন্তর্জাতিক শংসাপত্র আছে তাদের। লার্সেন টুব্রোর সঙ্গে পাল্লাদিত তারা, যে সংস্থাটা আনা হয়েছে তার ক্রেডেনশিয়াল খোঁজ করবেন। তারপরে যাকে নিয়ে আসা হয় তার ক্রেডেনশিয়াল ঠিকঠাক ছিল না। রানিয়াখালের সংস্কারের কথা ছেড়ে দিন, বাকি যেটা আছে অর্থাৎ যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনের অবস্থাটা কি হয়েছে? কি এই পাইপ বসিয়ে তারপর কাজ করা, এই খুঁড়ে রাখা, তারপরে মেরামত করা রাস্তা, একেবারে বেহাল পরিস্থিতি। আমাদের 4টে ওয়ার্ডের শাসক দল সর্বোচ্চ স্তর অবধি এই দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতি কাউন্সিলর লেভেল অবধি আসেনি। আমি বলছি কাউন্সিলররা যে দুর্নীতি করেননি তার বলছি না, কিন্তু এই যে এত বড় মাপের দুর্নীতি, এতে এই কাউন্সিলর অবধি এই টাকা এসে পৌঁছয় না। বড় মাপের দুর্নীতি, আরে খোঁজ নিন না, আমি আমার দায়িত্বের সঙ্গে বলছি, খোঁজ নিন।